এই আশেপাশে এত এত পরিমাণে ভুট্টার চাষ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই এলাকার মানুষজন এক একজন 1000 থেকে 1200 মণ করে ভুট্টা ঘরে উঠাবে। আসলে রাস্তাঘাট বা ঘর বাড়ি যেমনই হোক না কেন, এই এলাকার মানুষজনের প্রচুর টাকা পয়সা আছে, তাই তো এই গ্রামের মায়া ছেড়ে অন্য কোথাও গিয়ে তারা বাড়িঘর সহজে বানায় না। প্রত্যেকটা বাজারেই একটা বট গাছ থাকে কম বেশি, তাই হচ্ছে বট গাছ। ছায়া সুনিবিড় সুন্দর একটি পরিপাটি বাজার, পাটগ্রাম বাজারটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি মানিকগঞ্জের আন্ধারমানিক খেয়াঘাট থেকে হরিণাঘাট পর্যন্ত কিভাবে গেলাম। আজকের ভিডিওতে দেখাবো হরিণাঘাট থেকে আমরা কোন গ্রামে গিয়েছিলাম, সেই গ্রামটা দেখতে কেমন, সেই গ্রামের মানুষের জীবনযাপন কেমন। আসলে আমার খুবই একটা কৌতূহল ছিল নদীর ওই পারের মানুষজনের জীবনযাপন দেখার। এতটা কষ্ট করেও কিভাবে তারা এখানে বছরের পর বছর ধরে বসবাস করছে। কোনো অভিযোগ নেই, আর অভিযোগ করলেই বা কি, দেখার কি আছে। যাদের ইচ্ছা তারা থেকে যাচ্ছে, যারা পারছে না তারা চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছেই বা কয়জন? বেশিরভাগই থেকে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুহূর্তই তাদেরকে পরীক্ষার মধ্যেই রেখে দিয়েছে। জীবনের কঠিন মুহূর্তগুলো কিভাবে পার করতে হয়, কতটা ধৈর্য ধারণ করতে হয়, সেটা যদি জানতে চান তাহলে দেখতে হবে আপনাদেরকে এই নদীর পাড়ে মানুষের জীবনযাপন। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম পাটগ্রাম বাজারে। এই বাজারটি কিন্তু খুবই সুন্দর দেখতে, একদম পরিপাটি গোছানো একটি বাজার। যদিও মানুষজন ছিল না, কারণ সবাই যে যার মতো বাড়িতে চলে গেছে। বাড়ির কথা বলতে বলতে আমরাও একটি গেরস্ত বাড়িতে উঠেই পড়লাম। গেরস্ত বাড়ি মানে কি? গোয়াল ভরা গরু থাকবে, খোয়ার ভরা মুরগি থাকবে, হাঁস থাকবে, ছাগল থাকবে, ভেড়া থাকবে, এখানে আবার ঘোড়াও থাকে। এরা সবাই যে যাওয়ার মতো রেস্ট নিচ্ছিল। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এখনো এই কাকা বানর নাচ দেখিয়ে যায়। বানর নাকি অনেক কিছু বলে দিতে পারে, যদিও এটা ভ্রান্ত ধারণা, তবে গ্রামে এসব কিন্তু বেশ প্রচলিত। গ্রামের নামটি হলো পাটগ্রাম, আমার আগের ভিডিওতে দেখে থাকবেন। এই গ্রামের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার দুই পাশে যে ঘরবাড়িগুলো ছিল একদম পাখির বাসার মতো দেখতে। খুবই ছোট ছোট করে এই ঘরগুলো বানানো হয়েছে। মজার ব্যাপার হলো এইখানে বিদ্যুৎ আছে। মাত্র 3 বছর আগে এই গ্রামে বিদ্যুতের আলোকপাত হয়। আর এই বিদ্যুতের লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এসেছে ফরিদপুর থেকে। আমাদের মানিকগঞ্জের বিদ্যুতের লাইন না এটি। বিদ্যুৎ যেখানে আছে সেখানে আস্তে আস্তে জীবনযাত্রার মান উন্নত হয়। তো ভবিষ্যতেও এই চিত্রগুলো পাল্টে যাবে এই আশাই করছি। তারপরও এখানে যারা বসবাস করে তাদের সংগ্রাম কখনো কমবে না। গ্রামগুলোর চারপাশেই যেহেতু পদ্মা নদী যে কোনো সময় ভাঙতে পারে, সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, প্রকৃতির নিয়ম। এখানে যতগুলো বাড়ি আছে দেখতে পাচ্ছেন, সবগুলো বাড়ি রাস্তার পাশে। আশেপাশে অনেক বাড়িঘর আছে, তবে রাস্তার পাশের যে বাড়িগুলো আছে সবগুলো একই ডিজাইনের করা। এই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট করে একটু বারান্দার মতো দিয়েছে। তো আমি যদি একটু ভেতরের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গোয়াল ঘর। এখানে গরু রাখা হয়। আর ওই পাশে টিনের বেড়া আছে, বেড়ার ওই পাশে হচ্ছে মূলত বাড়ির মালিকেরা থাকে। আর বাড়ির সামনের দিকটা এরকম ছোট্ট একটা রান্নাঘর আছে। এপাশেও দেখতে পাচ্ছেন একটা রান্নাঘর আছে, একটা ছোট্ট টিউবওয়েল আছে। এই হচ্ছে বাড়ির সামনের চিত্রটা। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ল্যাসরাগঞ্জ ইউনিয়নের অংশ এটি, যেটা কিনা পদ্মার ওই পারে অবস্থিত। এইখানকার মেইন যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি বা মোটর সাইকেলে করে মূলত মানুষজন যাতায়াত করে থাকে। নেই কোনো কলেজ, আছে একটি হাই স্কুল আর কয়েকটি প্রাইমারি স্কুল। গ্রামগুলো যেন ছবির মতোই সুন্দর। সামনে যে ফসলের জমিগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কেউ যেন রং তুলিতে আঁকিয়ে রেখেছে, তাই না? গ্রাম বাংলার এমন অপরূপ সৌন্দর্য দেখে বারবার মুগ্ধ হয়েছেন কবি সাহিত্যিকেরা। তাই তো তাদের সাহিত্যকর্মে বারবার তুলে ধরেছেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের চিত্র। ল্যাসরাগঞ্জ ইউনিয়নের এই অংশে প্রায় 16,000 ভোটার আছে। তাহলে জনসংখ্যা কত হতে পারে আনুমানিক, সেটা আপনারাই বলে দিন। মেইন পেশা হচ্ছে কৃষি।
এছাড়াও অনেকেই বিদেশে থাকে বা চাকরির সুবাদে অন্য জায়গাতে থাকে। নেই কোনো হসপিটাল, ইমার্জেন্সির সময়ে চলে যেতে হয় নদীর ওই পারে অনেক কষ্ট করে। রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছেন একটি ঘোড়ার গাড়ি কাদার মধ্যে আটকে পড়েছে। বিকল্প পথ হিসেবে এই সাইড দিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে আসা হচ্ছে। চর অঞ্চলের মানুষজন প্রচুর পরিশ্রমী, তাদের রাস্তাঘাট বা বাড়িঘর ঠিক না থাকতে পারে, কিন্তু তারা প্রচুর পরিশ্রম করে নিজস্ব ফসলের জমিতে সোনার ফসল উৎপাদন করে। দেখতেই পাচ্ছেন কত কত ভুট্টা তারা উৎপাদন করেছে। এক একজন 1000 থেকে 1200 মণ করে ভুট্টা উৎপাদন করে। এছাড়াও অন্যান্য ফসল তো আছেই। আরেকটা মজার ব্যাপার হলো লাখ লাখ টাকার ফসল তারা জমিতে রেখে বাড়িতে চলে যায়, কিন্তু চুরি হওয়ার কোনো ভয় নেই। এতটা নিশ্চিন্ত হয়ে বাড়িতে গিয়ে আপনারা কি ঘুমাতে পারবেন? পারবেন না, কিন্তু তারা পারে। পাটগ্রাম ঘুরে দেখার পর আমরা চলে আসলাম আবারও সেই হরিণাঘাটে। এই সেই ঘাট যেখান থেকে এক প্রান্তের মানুষজন অন্য প্রান্তে যায়, দুইটা প্রান্তের আদান প্রদান হয়। বাড়ির টিভি আর ফ্রিজটি নষ্ট হয়ে গিয়েছিল, তাই তো সেটা মেরামত করে আবারও ঘোড়ার গাড়ি করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ কেউ দুপুর বেলায় তার প্রিয় ঘোড়াটিকে গোসল করাচ্ছে। এক একজন এক এক কাজে ব্যস্ত। আমরা না খেয়াটা মিস করে ফেলেছি, তাই তো এখানে বসে এক কাপ চা খাচ্ছি। এখানে ছিল শান্তির একটি দোকান, এখানে বসে অনেকেই তাদের কিছুটা সময় অতিক্রম করে, কেউ কেউ অপেক্ষা করে। একটি বৃক্ষের ছায়াতলে বসে আপনি চা খাচ্ছেন আর সামনে সুবিশাল পদ্মা। ভাবুন তো পরিবেশটাই কিরকম হতে পারে। আসলে এই দোকানটা আমার কাছে এত ভালো লেগেছে, পরিবেশটা অনেক সুন্দর, যে কারোরই মন কেড়ে নেবে। নায়রি, আপনারা কেউ কি এই নামের সাথে পরিচিত? আমাদের গ্রাম বাংলায় এটি বেশ পরিচিত, তবে দিন দিন এই শব্দটা হারিয়ে যাচ্ছে। ঘোড়ার গাড়িগুলো মালামাল নিয়ে ঘাটে চলে এসেছে, এখন শুধু ওই পারে যাওয়ার অপেক্ষা। ফসলের দাম যখন ভালো যায় তখন কৃষকের মুখে হাসি ফোটে, আর যখন দাম কম যায় কৃষকের কপাল পোড়া। এগুলো হচ্ছে বড় ধান। পদ্মার পাড়ে যে জমিগুলো আছে সেখানে চাষ করা হয়েছে, আর এখানে বড় ধানের কাজ চলছে। এবার ফেরার পালা। অনেকটা সময় ছিলাম আমাদের মানিকগঞ্জের হরিরামপুরের এই অংশে, যেটি কিনা পদ্মার ওই পারে অবস্থিত। নৌকায় গাড়ি ওঠানো ছিল সবচাইতে কঠিন একটা ব্যাপার। তো এইটা করতে গিয়ে এক ভাইয়ার গাড়ির কিছুটা অংশ ভেঙে গিয়েছিল। গ্রাম, প্রকৃতি, নদী আমার বরাবরই ভালো লাগে, তাই তো গ্রামে ঘুরতেও ভালো লাগে। ভিডিওটি যারা পরের পার্ট দেখতে চেয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।